হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল সমস্টোরিয়াল। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি বলা যেতেই পারে। তো চলো শুরু করা যাক। তুমি এলে তাই গল্পের 6 নম্বর পার্ট। আগের দিন যতটুকু হয়েছিল আজকে কিন্তু তারপর থেকেই শুরু করব। আগের দিনের পার্টটা তোমাদেরকে একটু বলে দেবো। তো আগের দিনের পার্টে আমরা দেখেছিলাম যে একদম শেষের দিকে আমরা এটাই দেখেছিলাম যে পৃথাকে অয়ন গাড়ি থেকে ধাক্কা দেবে এমন সময়, আমাদের পৃথা যেইখানটাতে দাঁড়িয়েছিল আসলেই ওখানে কিন্তু দাঁড়ানোর জায়গা নয়, কিন্তু সেখানেই দাঁড়িয়েছিল। আর একদম সামনে আমাদের অয়ন এসে গাড়ি দাঁড় করিয়ে দেয়, আর অয়ন নেমে আসে, আর পৃথা অয়নকে আবার একটু উল্টোপাল্টা শুনিয়ে দেয় আর ওর সামনে কলার ধরে দাঁড়িয়ে থাকে। আর যতক্ষণ টাইম কলার ধরে দাঁড়িয়েছিল ততক্ষণ টাইমে আমাদের অয়ন বোঝার চেষ্টা করছিল কি যে এইটাই বোঝার চেষ্টা হয়তো করছিল। তো এইটা আগের দিন হয়েছিল, তো তারপর থেকে শুনে নেওয়া যাক। তো জোর করে নিয়ে চলে যায় ওখান থেকে বর্ষা পৃথাকে। তো আমাদের বর্ষা পৃথাকে জোর করে লিফটে নিয়ে চলে যায়, আর আমাদের পৃথা কিন্তু একটু ভয় পায় লিফটে যেতে। তো সাহস করে ওকে নিয়ে চলে যায়। বর্ষা পৃথাকে সাহস দেয় যে এখান থেকেই তো আমাদের যেতে হবে 5th ফ্লোর, যদি কাজ হয়ে যায় তাহলে তো আমাদের এইখানটাতে যাওয়া আসা করতে হবে। এমন তো নয় যে 5th ফ্লোর পর্যন্ত সিঁড়ি দিয়ে যাওয়া আসা করবে সব সময়। তো তাই একটু সাহস দেওয়ার জন্য আমাদের বর্ষা কিন্তু পৃথাকে নিয়ে চলে যায়, আর চলে যায় 5th ফ্লোরে। আর 5th ফ্লোরে গিয়ে ওরা একটু অন্য দিকে যায়, আসলে যেই দিকে অন্য একটা স্যারের কেবিনের দিকে যায়, যে আসলেই ইন্টারভিউটা নেবে, যে কাজ দেবে সেই ইন্টারভিউটা নেবে, তার ক্যাবিনের দিকে চলে যায়। তো সেখানে যখন যায়, সেখানে গিয়ে দেখে কেউই নেই। আমাদের বর্ষা পৃথা দুজনেই কিন্তু একটু ওয়েট করে। আর এই দিকে আমাদের অয়ন যে নিচে দাঁড়িয়েছিল তার কাছে যখন তৃষা চলে আসে, তো দুজনে একসাথে আসে, কারণ তৃষা কিন্তু তখন ছিল না আমাদের অয়নের সাথে। আমাদের তৃষা একটু অন্য কাজে অন্য কোথাও হয়তো আটকে গিয়েছিল, কিন্তু পরে যখন আসে তখন ওখানেই যখন এসে পৌঁছায় তখন ওখানে অনেক রিপোর্টাররা চলে আসে, যারা অনেক নিউজ চ্যানেল থেকে অনেকে আসে, সাংবাদিকরা এসে কিছু জিজ্ঞাসা করতে থাকে আমাদের অয়নকে। কিন্তু কিন্তু আমাদের অয়ন এগুলো একেবারেই পছন্দ করে না, এগুলোকে না দেখতেই পাচ্ছে না যে এগুলো হচ্ছে, এরকমই করে আনদেখা করে চলে আসে। সঙ্গে কিন্তু তৃষাও থাকে। তো সকলে একসাথে চলে আসে, এসে ওরাও 5th ফ্লোরে চলে যায়। আর ওদের কিন্তু ওয়েলকাম করার জন্য একটু সবাই কিন্তু রেডি ছিল। আর এর কেবিনটা একটু অন্যদিকে, তো সেই অনুযায়ী এরা একটু অন্যদিকে চলে যায়। আর আমাদের পৃথা ওদিকে কিন্তু বর্ষার সাথে ওয়েট করছে, আর অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তো ওর সাথে বর্ষাই ছিল, কিন্তু যতক্ষণ টাইম বর্ষা পৃথার সাথে ছিল ঠিক ওই টাইমটাই কিন্তু আমাদের অয়ন আর তৃষা চলে আসার ওখানটাতে ওদের কেবিনের দিকে যাওয়া হচ্ছিল। তো সেখানেই যেতে ওদের একটু ওয়েলকাম করা হয়েছিল, আর কিছু ফুলের বুকে দেওয়া হয়েছিল। আমাদের অয়ন কিন্তু নিজের কিছু কথা তাদেরকে শোনায়, যে কি নতুন এসেছে, কি কি করতে হবে, কোন কোন জিনিস করা যাবে না, ছোটো ছোটো একটা দুটো কথা বলে তারপরে নিজের কেবিনে চলে যায়। কিন্তু আমাদের আমাদের তৃষা ও কিন্তু ওখানেই থাকে। আর ওই টাইমে অনেকক্ষণ ধরে ওয়েট করার কারণে আমাদের বর্ষা ও কিন্তু এদিকে চলে আসে, যেদিকে সব এমপ্লয়িরা আছে খুঁজে খুঁজে স্বাভাবিক এসেছে। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, তো আসেনি, সেই জন্য এসেছে। কিন্তু যখন বর্ষা এখানে আসে তখনই কিন্তু বর্ষা তৃষাকে দেখে। হ্যাঁ, ততক্ষণে অয়ন তার কেবিনে চলে যায়। আর তার পেছনে পেছনেই আমাদের তৃষা যাচ্ছিল, বাট একটু লেট ছিল। আর যখনই বর্ষা ওখানে গিয়ে পৌঁছায় তখন তৃষাকে হাতে ফুলের বুকে নিয়ে আমাদের অয়ন যে কেবিনটাতে গিয়েছিল, অ্যাকচুয়ালি যেটা মেন বসের কেবিন, সেখানেই চলে যায়। তো সেখানে যখন যায় তখন ওর মনে একটা প্রশ্ন জেগেছিল, বর্ষার মনে, যে এর জন্যই এটা কে হতে পারে, এখানে যাচ্ছে কিছু চেঞ্জ হয়েছে, বা এর জন্যই, তখন মনে হলো যেন এর জন্যই এত কিছু সাজানো, এটা কে, প্রশ্ন একটা মনের মধ্যে আছে। তো এই দিকে যখন আসে তখন কিন্তু ওই যে ইন্টারভিউ যে স্যার, তার সাথে দেখা হয়ে যায়। তো ওখানে যখন এসে দেখা হলো তখনই বর্ষা বলে যে স্যার, অতীশবাবু আপনাকে নিশ্চয়ই ফোন করে জানিয়েছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ বর্ষা, তুমি এখানে ছিলে না এতক্ষণ, তোমার ছুটি চলছিল তাই না? হ্যাঁ স্যার, আমার ছুটি চলছিল, কিছুদিন আমি ছুটিতে ছিলাম। বাট স্যার আপনাকে জানিয়েছেন তো যে আমার সাথে একজন, হ্যাঁ আমাকে সব কিছু জানিয়েছে, কিন্তু আমি তো এখন পুরোটা দেখছি না, আমি তো
ইন্টারভিউটা নেবো, ঠিক আছে, সব কিছু ডকুমেন্টস আমি দেখবো, কিন্তু এখন তো চেঞ্জ হয়েছে আমাদের বস, সিইও চেঞ্জ হয়েছে, তো সেই অনুযায়ী আমাকে তো ওনাকে জানাতে হবে, ওনাকে কিছু কিছু জিনিস দেখাতে হবে যে আমি সব কিছু দিতে পারবো না, ওনার কথা অনুযায়ী চলতে হবে। এখন নতুন অনেক কিছু নিয়ম স্টার্ট হবে। তো যখনই এটা বলে তখনই কিন্তু আমাদের বর্ষার মাথায় এটাই আসে যে ওই মেয়েটাই নতুন বস ওদের। কোন মেয়েটা? ওই মেয়েটাই হলো আমাদের তৃষা। হ্যাঁ, ও কিন্তু তৃষাকে ভেবেছে, কিন্তু সকালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে অয়ন ছিল, সেটা কিন্তু আসেনি বর্ষার মাথায়। সেটা বর্ষা একটুর জন্য কিন্তু ভাবেনি, ও কিন্তু তৃষাকে দেখেছে, সেই জন্যই ও তৃষাকে ভাবছে যে ইনিই এসেছে, ইনার কথা অনুযায়ী চলতে হবে। তো তাকে একটু জানায় যে যে এসেছে সে একটু রাগী, মানে আর বেশি কিছু ডিসাইড করে না ওরা। তো এদিকে কিন্তু আমাদের পৃথা ওয়েট করেছিল, ও তো তেমন কিছু জানে না, ও ওখানে ওয়েট করছিল, আর ও এদিক ওদিক যাইও নি। হ্যাঁ, এদিক ওদিক ও শুধু নিজের জায়গাটাতে বসেছিল। তো তখন যখন ওই স্যারটা চলে আসে, নিজের ক্যাবিনে চলে আসে, তখন ওখানে বর্ষা ও গিয়ে বলে যে এই আমার সাথে এসেছে। তো তখন দেখলো আমাদের পৃথাকে, দেখার পরে আমার সাথে আসো রুমের মধ্যে। তো বর্ষাকে তো অ্যালাউ নেই যে তুমি যেতে পারবে না, একজনই যাবে। তো সব ডকুমেন্টসগুলো দেখলো, সব কিছু যা কোয়ালিফিকেশান আছে আমাদের পৃথার, সব কিছুই দেখলো। দেখার পরে ও বলল পৃথাকে, মানে ওই স্যারটা পৃথাকে বলছে যে তোমার যে কাজটার জন্য তুমি এসেছো, ওই কাজটা যা কোয়ালিফিকেশানের দরকার তার তুলনায় তোমার ডিগ্রি অনেক বেশি আছে। আর তখন বললো যে তুমি অন্য কোথাও গিয়ে অন্য কোনো যদি জবের জন্য অ্যাপ্লাই করো তো তুমি পেয়ে যেতে পারো, এর থেকে আরও ভালো কাজ পাবে। তো তুমি কেন চাইছো যে এখানে জব করতে, এই জবটাই করতে? তো তখন পৃথা, সে তো আর বলতে পারবে না যে আমার ইমিডিয়েট কাজের প্রয়োজন ছিল, আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আমি এই কাজটা যদি না করি আমার বিয়ে হয়ে যাবে, আমাকে বিয়ে দিয়ে দেবে, এটা তো আর বলতে পারবে না। তো সে কী বলবে? সে কিন্তু বলে দিল না, না আমার মানে বললো যে আমার এই কাজটার প্রয়োজন আছে, তেমন কিছু আর বলেনি, শুধু জাস্ট বললো এই কাজটার প্রয়োজন আছে আমার, ইমিডিয়েট যদি কাজটা হয় তো ভালো হয়। তো বলে ঠিক আছে তুমি তাহলে ওইখানে ওয়েট করো, আমি একটু পরে আসছি। তো সব যা কিছু কাগজ আছে, যা কিছু দিয়েছে সব কিছু নিয়ে কিন্তু যে নিউ বস এসেছে, যে এখন মেন সব কিছু দেখবে, আসলেই অয়নের কাছে নিয়ে যায়। আর আমাদের তৃষার জন্য একটা আলাদা কেবিন আছে যেখানে তৃষা বসবে, আর কি তৃষা আমাদের অ্যাকাউন্টেন্সির দিকটাই দেখবে, মানে এই টাকা পয়সার দিকে, এই সব দিকটাই তৃষা আর কি দেখবে। আর ওই জন্য আলাদা কেবিন, ও নিজের কেবিনে চলে যায়। তো নিজের কাজে কী কী করবে না করবে সেগুলো একটু দেখতে থাকে। আর আমার তৃষার দিকে পরে আসছি, আগে এই ব্যাপারটা জেনে নেওয়া যাক। তো আমাদের ওই স্যার আসে, এবার নক নক করে অয়নের ডোরের বাইরে। তো অয়ন ভিতরে চলে আসতে বলে। তো ভিতরে যখন চলে আসে তখন অয়নকে সব কিছু জানায় যে আজকে থেকে একজনকার কাজে আসার কথা ছিল, আমাদের একজনকার প্রয়োজন ছিল, তো এই মেয়েটা অ্যাপ্লাই করেছে। আর এনার কাগজ এগুলোই তো দেখলো, আমাদের অয়ন কাগজ টাগজ সব কিছুই দেখলো, যা কিছু ডিগ্রি টিগ্রি যা আছে, যা কোয়ালিফিকেশান আছে সব কিছুই দেখলো। দেখে জিজ্ঞাসা করছে তুমি এই মেয়েটা এই কাজটাই করতে চায়? বলতে তখন বললো হ্যাঁ এই কাজটাই করতে চাই। আর আমি বলে তখন বললো যে এই কাজটার যতটুকু আমাদের কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে তার থেকে অনেকটা বেশি, তো তুমি জানিয়েছো এটা? বলেছে হ্যাঁ আমি জানিয়েছি, আর এমনকি এটাও বলেছি যে তুমি অন্য কোথাও গেলে এর থেকে আরও ভালো কাজ পেতে পারো। আচ্ছা, তো তখন কি বলেছে? তো তখন তখন তো এটাই বললো যে না, তেনার কাজের প্রয়োজন আছে তাই কাজটা করতে চায়। আচ্ছা, তো ওখানের মধ্যে নিজের ব্যাপারে যেগুলো লেখা থাকে আর কি, সেগুলোই দেখছিল, কী কী হবি আছে, কী কী করতে পছন্দ করে, এরকম একটা কিছু দেওয়া ছিল। তো ওখানেই দেখছিল, তো ওখানে কিছু একটা জিনিস নোটিস করেছে আমাদের বলেন। তো সেটা দেখার পরে অয়ন বলছে যে তার সঙ্গে যে ছিল তাকেই বলছে আর কি, যে কাগজগুলো নিয়ে এসেছিলো, তাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি এই কাজটা দিয়ে দাও, পারলে আজকে থেকে জয়েন করে যাক, কিন্তু একটা পেপার দেয়, এই পেপারটাতে তোমাকে সাইন করাতে হবে। হ্যাঁ, কাজে জয়েন করবে যখন তখন এই পেপারটা সাইন করতে হবে, আর কাজের প্রয়োজন আছে তো করুক কাজ, ঠিক আছে? তো পেপারটাতে কী লেখা ছিল, যে পেপারটাতে সাইন করানোর কথা বললো, মানে একটা পেপার মানে ওখানটাতেই ছিল, সেই পেপারটাতে সাইন করাতে বললো। তো আগে থেকে কিছু প্ল্যানিং করা ছিল না তেমন কিছু, জাস্ট ওখানে ছিল, অর্থাৎ কেউ যদি কাজে জয়েন করে এটা নিয়ম একটা কিছু সাথে সাইন করা, তো সেরকমই বলে দেয়। তো চলে যায়, তো বাইরে যায়, গিয়ে বর্ষা ওখানে ওয়েট করছিল, আর সঙ্গে পৃথাও ছিল।
আর কি আমাদের পৃথা একটু ভয়ই পাচ্ছিল, বর্ষাকে সাহস দিচ্ছিল সব কিছু ঠিকঠাকই হয়ে যাবে, আর ভাবিস না তেমন কিচ্ছু হবে না, হ্যারি থেকে আর পিছনে লাগবে না, এরপর থেকে আর লাগার প্রশ্নই ওঠে না। তো এই নিয়ে ওদের মধ্যে অনেক কিছু কথা হচ্ছিল, তখনই আসে। তো আসতে বর্ষা জিজ্ঞাসা করলো কী হয়েছে, তখন বর্ষাকে বললো একটা গুড নিউজ আছে, কাজটা তোমার হয়ে গেছে, আর তোমাকে শুধু একটা সাইন করতে হবে একটা কাগজে, জাস্ট এগুলো করতে হয়, তো তুমি ওটা করে নিও, ওটা করে দিলেই তুমি এই কাজটা থেকে আজকে থেকে জয়েন করতে পারবে। তো কাগজটা দিয়ে দেয়। আসলে কোনো কাগজে সাইন করার আগে কাগজটা একবার পড়ে নিতে হয়, কিন্তু আমাদের পৃথা এতটাই এক্সাইটেড ছিল যে কাজ করবে, সে কাজটা পেয়ে গিয়েছে, একটু আনন্দও ছিল, মনের মধ্যে একটা পিছুটানও ছিল যে আমি এই কাজ বাজ এরকম কিছু করতে চাই না, আমার অন্য কিছু করার ইচ্ছা আছে, যেটা মনের মধ্যে ছিল সেই জিনিসটাকে কম্প্রোমাইজ করে যখন এটা করতে হচ্ছে, তাও পেয়ে গেছে যখন, আনন্দ তো একটা আছেই, একদিক থেকে তো ছাড়া পেয়ে গেল। তো একটা জিনিস তো সবাই জানো যে যখন কোনো কেউই মানে কোনো মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করতে চায়, মানে কোনো কিছু একটা কাজ করে যেটার মাধ্যমে সে উপার্জন করতে পারে, তখন যেন একটা নিজেকে স্বাধীন স্বাধীন মনে হয়। হ্যাঁ, অবশ্যই বাবা মা যা কিছু বলে তাই শুনে চলতে হয়, তাও একটা জায়গা থাকে যেখানে নিজেকে স্বাধীন চেতা মানুষ বলে মনে হয়। তো সেরকমই একটা হয়তো কিছু ফিল করছিল। তো তারপরে সে তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে সাইন করে দেয় আর তারপরে ও বর্ষাকে একটা জোরে টাইট হাঁক করে। তো তখন সে যেই আর কি সাইনটা করালো, সে কাগজগুলো নিয়ে যায়, নিয়ে এক কপি ওকে দিয়ে দেয় আর এক কপি নিজের কাছে রেখে দেয়। কাগজটা কিন্তু পড়ে না, কাগজ এমনি ব্যাগে ঢুকিয়ে দেয় সাইন করে। আর বর্ষারও তখন এটা মাথায় ছিল না, তো দুজনেই অনেক খুশি ছিল। তারপরে বললো যে তুমি আজ থেকেই কাজটা জয়েন করতে পারো। তো ওকে সো অনেক এক্সাইটেড, তো একসাথে চলে গেছে। আর কি আমাদের বর্ষা, ও যেই কেবিনে বসে সেখানেই যায়, আর সেখানে একটা ছেলে থাকে। সেখানে একটা ছেলে থাকে, আর সেই ছেলেটার নাম হলো চেরাক। ইয়েস, চেরাক। তো চেরাক ওখানে ছিল, যখন ওখানে যায় বর্ষা, হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। তো ছুটিটা কেমন কাটলো? ছুটি যেমন কাটে, ও তার পিছনে পিছনে আমাদের পৃথা আসে। বাট এই বিউটিফুল লেডিটা কে, যে আমাদের এই অফিসের মধ্যে আগে তো কখনো দেখিনি। তো তখন হ্যালো চেরাক আর কি এটা পৃথার সামনে হাত বাড়িয়ে বলে। তো পৃথাও হ্যান্ডশেক করে, হাই আমি পৃথা। পৃথা তো বর্ষা হাতটা, ওরা হ্যান্ডশেক করেছিল, তো বর্ষা হাতটা ছাড়িয়ে দেয়। তো চেরাক, আমি কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তখন চেরাক একটু স্মাইল করে বলো, জিজ্ঞাসা করতেই পারো, তোমার জন্য সব কিছু। আচ্ছা, কিন্তু আমাদের এখানে এত কিছু যে চলছে, এই কার জন্য, মানে এত কিছু সাজানো গোছানো, মানে কী হয়েছে কি? আর নতুন বস, নতুন কেউ এসেছে শুনছি, ম্যানেজারও চেঞ্জ, সব কিছু মানে যেগুলো হচ্ছে ওগুলো কিসের জন্য হচ্ছে? আর স্যার কোথায়, রুদ্র স্যার কোথায়? আরে বর্ষা, ছুটিতে কি গিয়েছিস কি? মানে অফিসের কোনো খোঁজ খবর রাখতে হয় না? মানে খবরটা দেখিস না, তাও দেখিস না? আমি তোকে যেটা জিজ্ঞাসা করছি সেটার অ্যান্সার দে। আরে রুদ্র স্যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর হসপিটালাইজ হয়ে গেছে, সেই জন্য অফিসটা চালানোর জন্য তো কাউকে একজনকার প্রয়োজন আছে। তো সেই জন্য একজন নতুন এসেছে, ওনার কেউ হয় আর কি, আমি পুরো ভালোভাবে জানি না, খবরে আমি দেখেছিলাম ওনার কেউ দাদার মেয়েটে কেউ হয়তো হবে, বাট এর আগে কখনো আসতে দেখিনি, মানে এর আগে কখনো এই প্রসঙ্গে এই টপিকে কোনো কথা উঠতে দেখিনি। না, এতবার এত নিউজে তো দেখিয়েছে আমাদের, এত কিছু ডিল হয়েছে, এতগুলো প্রজেক্ট আমরা করেছি, অনেক কিছু তো ট্রেন্ডে থাকে খবরে, কিন্তু কখনো যে পরিবারের সবাইকে পার্টিতে দেখেছি, তবে এইটাকে আমি এনাকে এর আগে দেখিনি। ইনি বাইরে থাকতো বোধ হয়, আমি এনার ব্যাপারে অত ভালো করে জানি না, তবে খবরে একটু আধটু বলছিল, খবরটা দেখলেই হয়তো ভালো করে বোঝা যাবে। মানে সব কিছু চেঞ্জ হয়েছে, অতীশ স্যার আসবে না। অতীশ স্যারের কাছে সব দায়িত্ব দিয়ে দিয়েছে, পুলক স্যারের কাছে, উনি তো এখন মানে সব কিছু নতুন যারা এসছে ওরা যা কিছু বলবো ওনাকে শুনতে হবে, এখন তো উনিও আসবে না। আর সেই জন্যই তো এত কিছু, মানে আমি বুঝতে পারছি না যে এত কিছু চলবে কীভাবে, নতুন এসেছে, আমার খুব ভয় লাগছে যদি কাজ থেকে বার করে দেয়। তুই তো জানিস আমার ব্যাপারটা, আমার খুব ভয় লাগে।
আর বিশেষ করে তাও রুদ্র স্যারের কাছে একটু কিছু বলা যায়। এই ম্যামটা প্রচুর রাগী, ভীষণ রাগী। কী বলবো এনাকে, আমি বলতে গেলে উল্টে শুনিয়ে দেবে। মানে প্রথম প্রথম যখন এসে আমাদের সাথে একটা দুটো কথা বলেছে, আমি তখনই বুঝতে পেরেছি ইনি ঠিক, আমি জানি না কী হবে। এত ভয় পাচ্ছিস কেন? আমিও তো দেখলাম তেমনটা কঠোর নয়, দেখেই তো মনে হলো। তো দেখে মনে হলো ভাই তুই বুঝতে পারছিস না, মানে এসে আমরা ফার্স্ট লুক একটা আলাদাই ভয়ঙ্কর লুক ছিল আমার তো। আচ্ছা বাবা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, যা হবে। আমরা যদি কাজ না ঠিকঠাক করতে পারি তো বার করে দেবে, কী আছে, অন্য জায়গায় কাজ দেখে নেবো। তোর এরকমই মনে হচ্ছে অন্য জায়গায় কাজ দেখে নেবো, এতটা সহজ নাকি? এতদিন ধরে এখানে কাজ করছি, তাহলে তুই ভাবছিস কেন যে ভুল করবো? আরে ভুল করেই যাবো, ওনাকে দেখলেই নার্ভাস। আচ্ছা ওনার কথা ছাড়, তুই জানিস ওনার সঙ্গে আরেকজন এসেছে, অ্যাকাউন্ট ম্যানেজার, অর্থাৎ আমাদের অতীশ স্যারের বদলে। দেখেছিস তো? আমি কার কথা বলছিস আমি বুঝতে পারছি না। মানে ম্যামটা না খুব সুন্দর জানিস, মানে আমি দেখেই নিজেকে কেমন হারিয়ে ফেলছিলাম। ওই জন্যই মানে প্রথম যাকে দেখেছি, মানে দুজন এসেছে তাই তো, দুইজনই এসেছে। আর পৃথা কিন্তু পিছনে দাঁড়িয়ে একটু আধটু কথা শুনছিল, তেমন কিছু বলছিল না, ও এদিক এদিক তাকিয়ে দেখছিল যে কেমন কী আছে না আছে। তো ওরা দুজনে কথা বলছিল, তো বললো এইসব যে এসছে আর প্রশংসা করছিল যে নতুন এসেছে। আসলেই ও কিন্তু তৃষার প্রশংসা করছে। তো বর্ষা বলল তোর সবসময় এরকমই, প্রথম যাকে দেখেছিস তাকে দেখে অন্যরকম কিছু মনে, আরে ওনার কথা ছাড়, ওনাকে দেখে ভয় লাগছিল, বাট এনাকে দেখে না একটু সাহস সাহস মনে হয়। হ্যাঁ কাছে গেলে হয়তো একটু ভয় পাবো, কিন্তু তুই দেখিস নি ওই জন্য ওরকম। অ্যাকচুয়ালি আমাদের তৃষা ও এসেছে, ও আর কি সহযোগিতা তো করবেই, এটাই তো স্বাভাবিক, ও তো থাকবেই আমাদের অয়নের সাথে। সব কিছু যখন অয়নের ওই দেখে যা কিছু, ও তো থাকবেই। আর তারপরে আমাদের পৃথা আসে। আরে তোরা থাম না, তোরা এত কী গল্প করছিস, আমাকেও বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ওখানে চেরাগ ছিল, চেরাগ বললো আরে পৃথা তুমি আজকে থেকে জয়েন করছো তো? তোমার সাথে না আরও দুজন জয়েন করেছে, আমার সাথে আরও দুজন নতুন। কারা? আরে তুমি তো জাস্ট আমাদের সাথে, মানে তুমি তো এমপ্লয়, মানে আমাদের সাথে কাজ করবে, কিন্তু যারা দুজন জয়েন করেছে তারা কাজ করাবে, তারাও নতুন, তুমিও নতুন। বেশ ভালোই হলো, তোমার সাথে মনে হয় মানে তুমি ভালোভাবে কাজ করতে পারবে ওদের সাথে, আমার মনে হচ্ছে। ভালোভাবে কাজটা করতে পারলেই তো ভালো হতো। তো তারপরে একজন আসে পৃথাকে ডাকার জন্য, আর সেখান থেকে চলে যায়। পৃথার আসলে কী কাজ সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই আসে। আর ওখানে তখন এমনি চেরাক আর আমাদের বর্ষা কথা বলছিল, আরও এক দুজন চলে এসেছিলো কথা বলতে। আর পৃথাকে যেহেতু অন্য কেউ কাজ বুঝিয়ে দিচ্ছিল, তো চলে যায় পৃথা, তখন ওখানে থাকে না। আর তার কিছুক্ষণ পরে ওখানে একজন আসে, আর সেটা কেউই নয়, সেটা হলো তৃষা। তৃষা ওখানেই এসেছিলো। ওখানে 4-5 জন নিজেদের মতো কথা বলছিল। তো তৃষা এসে সকলের কাছে পিছনে দাঁড়ায়, সকলে নিজেদের মতো কথা বলে, কিন্তু চেরাগ প্রথমেই দেখতে পায় তৃষাকে, তখন ইশারা করে বর্ষার দিকে বলে যে এই এনার কথাই বলছিলাম। তো ওরকমই যখন তাকায় তখন এটা সকলে একটু শুনতে পায়, তো সকলেই পিছনে তাকায়। তো তখন আমাদের তৃষা বলে তো তোমরা কি গল্প করছো আমাকে এর মধ্যে নেওয়া যেতে পারে? তো সকলে পিছনে তাকিয়ে যখন দেখছিল নিজের মতো আর কিছু বলে না, চুপচাপ হয়ে যায়। তখন তৃষা বলে তোমরা চুপচাপ হয়ে গেলে কেন? আমাকে নিয়েই কি কিছু কথা হচ্ছিল? তখন বলল না না, মানে আমাদের অন্য কোনো একটা টপিকে কথা হচ্ছিলো, সেরকমই কিছুই একটা বলে দিয়েছে তৃষাকে। তো তৃষা তারপরে এই কথাটাকে সরিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমাদের মধ্যে বর্ষা কে আছো? তো বর্ষা তখন সামনের দিকে চলে আসে আর বলে ইয়েস ম্যাম আমি। আর যেহেতু চেরাগ বলে দিয়েছে এনার কথাই বলছিলাম, তাহলে সেহেতু আর এমনি থেকে তো তৃষাকে বর্ষা দেখেইছে ফুলের বুকে নিয়ে যেতে, তো তখন বলল যে আমি। তখন আমাদের তৃষা বর্ষাকে বলল আমাকে কিন্তু তুমি হেল্প করবে, মানে তোমার সাথে আমি কাজ করব। আমার সাথে আপনি কাজ করবে মানে আমি বুঝতে পারলাম না। মানে এটাই যে আমরা একসাথে কাজ করব। আমি আমি ভুল বলিনি, আমি ঠিকই বলেছি, কারণ আমি এখানে তো নতুন। তো তাই তুমি আমার সাথে কাজ করবে এটা বললে একটু অন্যরকম লাগবে, তাই আমি তোমাকে বললাম যে আমি তোমার সাথে কাজ করব, তুমি আমাকে একটু হেল্প করবে, কারণ আমি তো এখানে সবটা জানি না। তখন বর্ষা হ্যাঁ বলে দেয়, ও আর কি বলবে।
এরকমভাবে যেহেতু বলছে, আর আমাদের চেরাগ সে তো অনেক ইমপ্রেস হয়ে আছে আমাদের তৃষার জন্য, সে তাকিয়ে আছে। তো আমাদের চেরাগ মনে মনে ভাবছে যে ওকে না নিয়ে যদি আমাকে নিয়ে কাজ করতো তাহলে আমিও তো হেল্প করতে পারতাম। কিন্তু ও তো এসেছে বর্ষাকে খুঁজতে। আসলেই অতীশবাবুর জায়গায় যেহেতু আমাদের তৃষা এসেছে, সেহেতু তো বর্ষাকেই হেল্প করতে হবে, এটাই তো স্বাভাবিক। কারণ আমাদের বর্ষা অতীশবাবুর পরেই কাজ করতো। তো সেই জন্যই এখান থেকে বর্ষাকে নিয়ে চলে যায় কিছু জিনিস জানার জন্য। তো সকলে নিজের কাজটা করে। আর এদিকে আমাদের আমাদের পৃথাকে নিজের কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছিল। সে আবার নিজের কাজটা কী করতে হবে না করতে হবে সবটা বুঝে গেছে। তবে আমাদের বর্ষা যেখানে কাজ করবে তার থেকে একটু দূরে আমাদের পৃথা, সে তার নিজের জায়গায় চলে যায়। আর সেখান থেকে আমাদের অয়নের কেবিন কিছুটা কাছাকাছি। হ্যাঁ, ও অয়নকে আমাদের লিফট থেকে বাড়িয়ে ওর নিজের কেবিনে যেতে গেলে আগে ওখান থেকেই যেতে হবে। আর ও সকলকেই ওখান থেকেই যেতে হবে, এমন জায়গায় পড়েছে। তো কিছুটা কাছাকাছি অয়নের কেবিনের থেকে। তো আর অয়নের কেবিন থেকে ভালো করে দেখাও যায় যে কে ওখানে বসে আছে, কে কাজ করছে, কে কাজ করছে না। কিন্তু বাইরে থেকে ভিতরের মানুষটাকে সেরকমভাবে দেখা যায় না, যতক্ষণ না ওর ওখানকার যে জানালা আছে, উইন্ডো আছে, সেটা যতক্ষণ না খোলা হয়। আর সেই জন্যই একটা পর্দাও লাগানো থাকে, যেই পর্দাটা সরালেই হয়তো দেখতে পাবে, কিন্তু তেমনটা কিছু করা নেই। তবে এটাই কিন্তু যে ভেতর থেকে বাইরেরটা সব কিছুই দেখা যাবে। এরকমভাবেই করা আছে, সব কিছুই দেখতে পাবে। তো আমাদের অয়ন নিজের কাজ নিজে করছিল, আর একজনকে বলে যে ওকে যেন আগেকার সব কাজের ফাইল দিয়ে যাওয়া হয়, সে দেখতে চায় আসলে ও এর অবস্থাটা কেমন আছে, কি ব্যাপার। সে ফোনে অলরেডি জেনে নিয়েছে একজনের, সেটা একজনের কাছ থেকে, সেটা তোমরা শুনেছো অবশ্যই আগের পার্টগুলোতে। তো সেই জন্যই সে এখন কি চলছে সেটা দেখার জন্য ফাইলগুলো আনায়। তো ফাইলও দেখতে থাকে। এবার বর্ষা তৃষার সাথে যায়। আসলে বর্ষাকে তৃষার সাথে একটা বাইরে কোথাও যেতে হবে। হ্যাঁ, বাইরে যেতে হবে কিছু একটা জিনিস দেখার জন্য। কিছু একটা কাজ হচ্ছে বাইরে, কিছু একটা প্রজেক্ট চলছে, সেটা দেখার জন্য নিয়ে যেতে হবে। ও কিছু একটা নোট করবে, সেরকমই ব্যাপার। তো বাইরে যেতে হবে বর্ষাকে তৃষার সাথে। তো সেরকমভাবেই বর্ষাকে বলে দেয় যে আমরা এক্ষুনি বাড়াবো, তুমি আমার সাথে আসবে। তো এখানে কিন্তু তৃষা বর্ষাকে তুমি তুমি করে কথা বলছিল, আর আমাদের বর্ষা কিন্তু এখন যেহেতু ওনার উঁচু পোস্টে কাজ করেছে, সেহেতু তো একটু সম্মান দিয়ে কথা বলতে হবে। আর তুমি বলছো বলে যে এর মধ্যে সম্মান দিয়ে কথা বলা নেই, তেমনটা নয়। ও জাস্ট একটু আপন করে কথা বলতে চাইছিল, নতুন জায়গা না, তাই সকলকে আপন করে নিতে চাইছিল খুব তাড়াতাড়ি, সেই জন্যই। আর আমাদের বর্ষা কিন্তু ম্যাম আপনি এরকমভাবেই কথা বলছিল। তো বর্ষা বলে হ্যাঁ ম্যাম আমি রেডি, চলুন। তখন তৃষা বর্ষাকে বলল যে দেখো, তুমি আমাকে তুমি বলতে পারো, আমরা একসাথে যেহেতু কাজ করছি। তুমি আমাকে আপনি বলো না, তখন যেন একটু কেমন অন্যরকম লাগে। আমাকে তুমি বলতে পারো। ওকে, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, তুমি বলবে। তবে আমাদের পৃথা কিন্তু এখনও পর্যন্ত জানে না যে আসলে এখানে কারা কাজ করছে। ও শুনেছে কিছু কিছু জিনিস, কিন্তু এখনও কিন্তু জানে না যে এখানে অয়ন কাজ করছে। সে তেমনভাবে দেখেনি। আর সেভাবে কিন্তু তৃষার সাথেও দেখা হয়নি। হ্যাঁ, সকালে দেখা হয়েছিল, কিন্তু সে এটা ভাবতে পারেনি যে ওই মানুষটাই কাজ করছে বা কি। কিছু 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 তো কথা শুনেছে, নতুন কেউ এসেছে একজন এখানে, মানে ওর চেনা অয়নই ওখানে কাজ করছে, সেটা কিন্তু এখনও ঠিকভাবে জানেনি আমাদের পৃথা। সে এখনও ওখানে গিয়ে সকলের সাথে নিজের মতো নিজে আলাপ করিয়ে নিচ্ছে, নিজের মতো নিজের বন্ধু তৈরি করে নিচ্ছে, সকলের সাথে কথা বলে ও নিজের মস্তিতেই আছে। এবার সেখানে কেউ কেউ কাজ দিচ্ছে যে এটা করো, ওটা করো, সেটা করো, আর সে খুব অনায়াসে করেও ফেলছে। তেমন যে হেভি কাজ তেমন নয়, সে নিজের মতো কাজ করেই চলেছে। তো এখন আমাদের তৃষার সাথে কিন্তু বর্ষা চলে গিয়েছে। আর আমাদের পৃথাকে কিন্তু বর্ষা বলে গেছে যে আমি বাইরে যাচ্ছি, আমার আসতে হয়তো দেরি হয়ে যাবে, আর এখানে কাজ শেষ হয়ে গেলে তুই বাড়িতেও চলে যেতে পারিস। এখন এসেছে তো নতুন, তো আমাকে দেখতে হবে। কিন্তু ও তৃষাকে দেখেনি যে তৃষাকে দেখবে, দেখে হয়তো বুঝতে পারবে যে এখানে কাজ করছে, তেমন কিন্তু তেমনভাবেই দেখেনি। ও জাস্ট বর্ষা এসেছিল, এসে আমাদের পৃথাকে বলে দিয়ে যায়। তো ওখান থেকে ওরা চলে যায়। তো ওখানে পৃথা এটা ওটা কাজ করছিল। তো অনেকটা সন্ধ্যা হয়ে যায়। উম, সকলে নিজের কাজ থেকে বাড়িয়ে যায় ফার্স্ট দিন। কিন্তু আমাদের বর্ষা কিন্তু আর ফিরে আসেনি। বর্ষা ফোন করে জানিয়ে দেয় যে বাড়িতে চলে আসতে। তো সেরকমভাবে অনেকে চলে যায়, ও তো সবে নতুন, সকলের সাথে তেমনভাবে কথাবার্তা হয়নি। তবে যেই স্যারের আন্ডারে, মানে যেই স্যার ওকে নিয়েছিল আর কি, ওর ডকুমেন্টস বা কিছু
তেনার সাথে দেখা হয়। তিনি বলে, "তুমি এখনও কাজ করছো? তুমি চলে যেও।" তো ওখানে কিছু একটা জিনিস ছিল যেটা ওকে সামলানোর জন্য দেয়া হয়েছিল। তো সেটা ঠিক করতে একটু সময় লেগে যাচ্ছিল। তাই ওর একটু দেরি হয়ে যায়। ততক্ষণে সকলে চলে যায়। এখন নতুন জায়গায় কাজ করতে এসেছে। একটু কাজ তো এদিক ওদিক হবেই। তো সেহেতু ওর অনেকটা দেরি হয়ে যায়। আর প্রায় সকলেই চলে যায়। তেমন কেউ ছিল না। তো তারপরে আমাদের আমাদের পৃথা ও একটু অন্যদিকে যায় কিছু একটা জিনিস আনতে। আর ওই টাইমেই কিন্তু মানে বাড়িয়ে যাবে, কাজ শেষ হয়ে গেছে। আর আমাদের অয়নও কিন্তু অফিসের মধ্যেই ছিল। ও কিন্তু এখনও বাড়িয়ে যায়নি। হ্যাঁ, প্রায় সকলে চলে গেছে, কিন্তু আমাদের অয়ন এখনও পর্যন্ত ছিল। আর আমাদের পৃথাও কিছু কাজের জন্য প্রথম দিনই একটু লেট হয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য। তো এখন আপাতত হ্যাঁ, কিছু কিছু জন আছে, তবে তারাও চলে যায়। আমাদের অয়ন থাকে আর আমাদের পৃথা থাকে। কেমন একটু অন্যরকম মনে হচ্ছে না? তো তারপরেই দেখতে পাই যে আমাদের পৃথা একটু অন্যদিকে যায় কিছু একটা নিতে। ওর সব যা কিছু ব্যাগ কাঁধেও নিয়ে নেওয়া হয়ে যায়। আর আমাদের অয়নও কিন্তু ওই টাইমে চলে যায় লিফটের মধ্যে। হ্যাঁ, লিফটের মধ্যে চলে যায়। আর এবার যখন আমাদের পৃথারও কাজটা হয়ে যায়, যেটা নেওয়ার ছিল সেটা নিয়ে নেয়। আর আমাদের অয়ন ও কিন্তু লিফটের মধ্যেই দাঁড়িয়েছিল। আর এদিকে কিন্তু ছুটে বন্ধ হয়ে যাবে সেই টাইমে একদম পৃথা ছুটে যাচ্ছিল যে লিফটের মধ্যেই চলে যায়। কারণ ও তো এসেছে লিফটে করে, তো সেও তো একটু তো সাহস বেড়েছে। একটু তো সাহস বেড়েছে যে চলে যাবে। ফিফথ ফ্লোরে এতটা যাওয়া হয়তো সম্ভব হবে না। একটু মনের মধ্যে সাহস হয়েছে সেহেতু চলে যাওয়া যাক, সেই জন্যই ছুটে যায়। গেলে তখন কিন্তু ও একটুর জন্য হাতটা বাড়িয়ে দেয় অয়ন। হ্যাঁ, অয়ন হাতটা বাড়িয়ে দেয় যাতে না দরজাটা বন্ধ হয়ে যায়। আর তারপরে এসে আমাদের পৃথা কিন্তু ঢুকে যায় লিফটের মধ্যে, কিন্তু ভালো করে দেখে না যে কে আছে ভিতরে। হ্যাঁ, ভালো করে দেখে না কে আছে। তো সেই রকমইভাবে ওর ছিল ভিতরে। তারপরে যেন ওর আচমকাতে মানে তারপরে বন্ধ হয়ে নিচে চলে যায়। ওর আচমকাতে কিছু একটা মনে হয়, হ্যাঁ, যে পিছনে কে আছে। এতক্ষণ তো কাউকে দেখেনি, প্রায় তো সকলে চলে গিয়েছিল, কিন্তু কে পিছনে? ও কিন্তু যখন ভিতরে ঢুকেছিল তখন খুব তাড়াহুড়োতেই ছিল। ও কিন্তু তেমনভাবে নোটিস করেনি। তারপরে যখন পিছনে তাকায় তখন দেখেছে ওখানে অয়ন দাঁড়িয়ে আছে। কিন্তু অয়ন কিন্তু পৃথাকে দেখেই ছিল। ও কিন্তু দেখেছে, দেখে আমাদের অয়নের মনে হয়তো কিছু চলছিল যে এখানে বা কি হয়তো কিছু চলছিল, কিন্তু তেমনভাবে কোনো রিয়্যাক্ট করেনি আমাদের অয়ন। সে নিজের জায়গায় চুপ করে দাঁড়িয়েছিল। আর যখন পৃথা অয়নকে দেখে তখন ও জাস্ট অবাক হয়ে যায়, আপনি এখানে? তখন অয়ন তার মতো সে কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আপনি এখানে কি করছেন? তো সেরকমভাবেই দাঁড়িয়ে আছে। তো আমাদের পৃথা স্বাভাবিক যেমনটা শোনায় তেমনটাই শোনাতে থাকে অয়নকে। আপনি এখানে এই অফিসে কী করছেন? এখানে তো আপনি কাজ করেন না, আপনাকে তো আমি দেখিনি এর আগে। কিন্তু আমাদের পৃথা কি ভুলে যাচ্ছে? ও তো এই অফিসে নতুন, ও তো এর আগে এখানে কাজ করেইনি। তো ও কীভাবে দেখবে? হ্যাঁ, সকালে দেখা হয়েছিল সেটা কি ভুলে গেছে আমাদের পৃথা? যে সকালে দেখা হয়েছিল, ওরকমই একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। তখন মনে করলো, ও আপনার সাথে তো আপনি তো আমাকে সকালে মেরেই ফেলছিলেন। ও আপনি তাহলে এখানেই কাজ করেন? আমি ভেবেছিলাম এখানে আপনি আসছিলেন না, হয়তো অন্য কোথাও যাচ্ছিলেন। আমার ভাগ্যটাই খারাপ যে আপনি এখানে কী কাজ করেন বলুন তো? আমি এখানে আর কালকে থেকে আসবোই না। অনেক কিছুই বলছিল যে এখানে কাজে জয়েন করেই আমি ভুল করেছি, এখানে আমি আসবো না। তো অনেক কিছুই চলছিল। তো অয়ন নিজের মতো নিজের জায়গায় দাঁড়িয়েছিল। ও তেমনটা কিছু বলছিল না। তারপরে ও লিফটে যেতে ভয় করে। সেই টাইমে 1-2টো ফ্লোর নিচে এসেছে। আর তারপরেই হ্যাঁ, আর একটু সন্ধ্যাও হয়ে যায়। আর তেমন কেউ অফিসে ছিলও না। আর সেই টাইমেই একটু সমস্যা হয়ে যায় লিফটের মধ্যে। সমস্যা হয়ে যায়, কারেন্ট চলে যায় লিফটের মধ্যে। লিফট আটকে যায় মাঝখানে। কেন আটকে যায়, কী ব্যাপার, কী হয়েছে সেটা বুঝতে পারে না। আর আমাদের পৃথার প্রচণ্ড এটার জন্য ভয় করে। হ্যাঁ, অন্ধকারেও ভয় করে। আর যেহেতু কারেন্ট চলে যায় সেহেতু ও খুব ভয়ে থাকে। শি ইজ ভেরি স্ক্যার্ড, অনেকটাই ভয় পেয়ে থাকে। এটা এটা কী হলো? এটা আপনি করিয়েছেন না? আমি জানি আপনি আমাকে মারার চেষ্টা করছেন। আমার বোঝা দরকার ছিল। আপনি আমাকে মারারই চেষ্টা করছেন। আমি কেন এসেছি লিফটে? আমি ভীষণ ভয় পাই এর মধ্যে। আমি কেন এলাম এর মধ্যে? প্লিজ কিছু করুন না। আপনিই করেছেন না এটা আমি বুঝতে পারছি, কিন্তু অন্যরকমভাবে মারার চেষ্টা করুন। এভাবে কেন মারছেন? আমি এর মধ্যে প্রচুর ভয় পাই। ও সব কিছু ওর সামনে এসে ওর হাতটা নাড়িয়ে নাড়িয়ে বলছে। মানে ও হাতটা তো নিজের মানে অয়নের হাতটা ধরে ওরকমই করে হাতটা নাড়িয়ে নাড়িয়ে আমাদের পৃথা বলছে যে কিছু একটা করুন, এরকমই করবেন না। আমি এর মধ্যে প্রচুর ভয় পাই। অন্যরকমভাবে মারার চেষ্টা করুন, তবে এভাবে মেরো না। তো কোনো রকমভাবে ও আর মানে
মানে প্রচুর ওর ডিঙের সমস্যা হচ্ছে, ওর শ্বাস নিতে সমস্যা হচ্ছে, ও পারছে না এভাবে। তো এই হলো ব্যাপার, এরকমভাবেই চলছে। তো প্লিজ কিছু একটা করুন। তো এতবার যখন বলছে তখন দেখছে যে হ্যাঁ সিরিয়াস কিছু হয়তো হয়েছে, সিরিয়াস কিছুই লাগছে, মানে সে তো আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তো ফোন দেখতে থাকে যে ফোনে কাউকে ফোন করা যায় কি না, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না ওর মধ্যে। তো ওখানে থাকে এমার্জেন্সি, ওখানে কল করার মতো থাকে, তো সেটা ট্রাই করে, সেটাও হয় না। ওখানে আবার এমার্জেন্সি অ্যালার্ম বাজানোর জায়গা আছে, অ্যালার্ট দেওয়ার যে এরকমই হয়েছে, সেটাও করতে পারছে না। মানে কিছুই তো কাজ করছে না। তখন তো মানে অনেকটা ভয় পেয়ে যায় পৃথা। তো বারবার ওরকমই করছে, তো ওকে ধরেই করছিল। তো জাস্ট তখন আমাদের অয়ন পৃথাকে বলছে, তুমি শ্বাস নিতে থাকো, ভালো করে শ্বাস নাও। তো ভালো করে শ্বাস নিতে বলে, তো সেরকমই করছিল। তো ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে বলেন, তো এরকমভাবেই চলছিল। কিন্তু আমাদের পৃথা কিন্তু বেশিক্ষণ ওভাবে থাকতে পারছে না, সে আর শ্বাস প্রশ্বাস ঠিকঠাকভাবে নিতেই পারছে না। সে এখন মানে মানে পড়ে যাবে সেরকমই মনে হচ্ছে। তো যখন পড়ে যাবে মনে হচ্ছিল, তখন কিন্তু আমাদের অয়ন তাকে ধরে নেয়, হ্যাঁ ধরে নিজের দিকে টেনে নেয় যাতে না পড়ে যায় নিচে। তো নিচের দিকে যখন টেনে নেয় তখন মানে হালকা হালকা ধিমি আমাদের পৃথা মানে হালকা হালকা, একদম সেন্স চলে যায়নি, হালকা হালকা বুঝতে পারছে যে কী হচ্ছে। তো একেবারে কাছে চলে আসে অয়ন একেবারে কাছে জড়িয়ে দিয়ে ধরে, হ্যাঁ যাতে না পড়ে যায়। ধরে তো বলে, তুমি ভালো করে শ্বাস প্রশ্বাসটা নাও, দেখো আমার দিকে, দেখো চোখ বন্ধ করো না, আমার দিকে তাকাও। তো এরকমই যখন বলছে তখন কিন্তু আমাদের পৃথা জাস্ট ও আর থাকতে পারছে না। কিন্তু ওরকমই যখন হচ্ছে দেখছে, তো তখন আমাদের অয়ন কী করেছে, বারবার তো চেষ্টা করেছে। ও যখন দেখছে এরকমই হচ্ছে তখন ও চেষ্টা করেছে যাতে যোগাযোগ করা যায় কিছু কোনো প্রকারে, কিন্তু সেটা আর হয়নি। তো বসিয়ে দেয় আমাদের পৃথাকে, অয়ন বসিয়ে দেয়। তুমি তো হাওয়া করতে থাকে, ওর কাছে একটা কিছু ফাইল থাকে, মানে ব্যাগের মধ্যে থেকে কিছু একটা বার করে, তো একটা ফাইল মতো থাকে, তো সেটা দিয়ে হাওয়া দিতে থাকে। তো অনেকক্ষণ ধরে হাওয়া দিতে থাকে কিন্তু কোনো কিছুই হয় না, যেন মানে নিঃশ্বাস প্রশ্বাস চলে যাচ্ছে। তো ওকে বস করিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে মানে যখন বসিয়ে দেয় তো ওরকমইও করছে, কিছু হয়নি। এবার যেন সেন্স চলে যাবে সেরকমই মনে হচ্ছে। তো মাথাটা সরে যাচ্ছিল, মানে বসিয়ে দিয়েছিল, সামনে ছিল, তো মাথাটা জাস্ট মানে সেন্স হারিয়ে গিয়েছে, মাথাটা একদিকে পড়ে যাচ্ছিল, তখন ভালো করে ধরে নিয়েছে, হ্যাঁ অয়ন ধরে নিয়েছে। তো অয়ন কি বুঝতে আদেও পারছে যেটা সেই মেয়েটা, এতটা তো কাছে আছে দুজনে, ও কি ফিল করতে পারছে যে এই সেই মেয়েটা, সেই কাল রাতের সেই মেয়েটা, পারছে কি ফিল করতে, সেটা এখন বোঝা যাচ্ছে না। তো সেভাবেই আছে। তো যখন আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, একেবারেই যেন কেমন হয়ে গেছে, তো এরপরে একমাত্র উপায় সিপিআর দেওয়ার, সিপিআর দেওয়া। তো আস্তে করে ওকে শুইয়ে দেয়, হ্যাঁ ওখানে শুইয়ে দেয়। আর এক ধারে মানে যেদিকে হার্টবিট থাকে, আমাদের বাম দিকে হার্ট থাকে, হার্টবিট নয় হার্ট থাকে, তো সেদিকে কিছুটা সেদিকে সরে একটু 30 বারের মতো হাত দিয়ে পাম্প করার পরে একবার মানে সিপিআর কীভাবে দিতে হয় তো তোমরা নিশ্চয়ই জানো। তো সেরকমভাবে সিপিআর দেওয়ার চেষ্টা করছে যাতে ও শ্বাস প্রশ্বাসটা মানে নিতে পারে, যাতে না আটকে যায় কোনো রকমভাবে, যাতে রক্ত চলাচল করতে পারে, যাতে শ্বাস প্রশ্বাসটা ঠিকঠাকভাবে নিতে পারে। তো সেই রকমইভাবে ও করেছে। তো এরপরে যখন মানে ওরকমই করার পর সিপিআর দিচ্ছে, যখন মুখ থেকে হাওয়া দিচ্ছে, তো তখন মানে একবার দিয়েছে, বাইরে থেকে হাওয়া নিয়ে জোর করে একবার দিয়েছে, তো আরেকবার দিয়েছে, এইভাবে 3-4 বার দেওয়ার পরে হঠাৎ করে কিন্তু আমাদের পৃথা উঠে পড়ে, হ্যাঁ যেন ওর সেন্স এসেছে। তো 5th বারে যখন দিতে চেয়েছে, মানে 5 বারে যখন দিতে চেয়েছে, মানে হালকা তো এসেছে ফিরে, যখন 5 বারে দিতে চেয়েছে আমাদের পৃথা কিন্তু নিচে ফ্লোরে তাকে মানে শুইয়ে দিয়েছে। তো তখন ওর একেবারে শ্বাস প্রশ্বাসটাও নিতে পারছে 5 বারে যখন দিয়েছে। আমাদের অয়ন কিন্তু হয়তো বুঝতে পেরেছে এই মেয়েটাকে, নাহলে অয়ন এতটা এতটা একটা মেয়ের জন্য এভাবে কেমন যেন ভেঙে পড়ার মতো, উঠে পড়তে হবে তাকে, সঙ্গে সঙ্গে ঠিক করার চেষ্টা এভাবে করছে, তার মানে হয়তো আমাদের অয়ন বুঝতে পেরেছে এটা কে। তো চেষ্টা করছে ওরকমই। তো তারপরেও হঠাৎ করে আমাদের পৃথা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে আরম্ভ করে। আর ওরকমই যখন করছে, যখন নিচ্ছে, তখন সাথে সাথেই আমাদের অয়ন পৃথাকে তুমি এভাবেই শ্বাস প্রশ্বাস নাও, এভাবে চোখ বন্ধ করো না প্লিজ, এরকমইভাবে থাকো তুমি। এরকম যখন বলছে তখন পৃথা জাস্ট তাকিয়ে দেখছে অয়নকে, যে কীভাবে ব্যাকুল হয়ে পড়েছে আমাদের অয়ন।
ঠিক করছে। যেই মেয়েটা একটু আগে এত কঠিন হয়েছিল, যেই মেয়েটা এত শক্ত হয়েছিল, সে হঠাৎ করে এরকমই করছে। আর এই মানুষটাই তো মনে হয় আমাকে মারার চেষ্টা করছে। এই মানুষটাই তো এগুলো করেছে মনে হয়। এই মানুষটাই তো আমাকে মারতে চাইছে। নাকি আমি ভুল ভাবছি? এই মানুষটা মারতে চাইছে না। তো এভাবে যখন সিপিআর ৫-৬ বার দিয়েছে, তো আবার যখন চোখ বন্ধ করতে যায়, তো এবার বসিয়ে দিয়েছিল। তো এবার যখন চোখ বন্ধ করতে যায়, তখন কিন্তু অয়ন আর চোখ বন্ধ করতে দেবে না। সেই রকমইভাবে এবার কিন্তু প্রপার কিস করে ফেলে। হুম, বাইরে থেকে যতটা শ্বাস নিতে পারে ততটা শ্বাস নিয়ে কিন্তু আমাদের পৃথাকে এবারে লিপ কিস করে ফেলে। ইয়েস, অনেকটা সময় ধরে। হুম, যাতে না মানে শ্বাস প্রশ্বাসটা যাতে এভাবেই নিতে পারে। তো আমাদের পৃথা কিন্তু তখন ও বেহুশ হয়ে যাচ্ছিল যেহেতু, তো ও এটাকে সায় দেয় হয়তো। এইভাবেই তো হয়তো শ্বাস প্রশ্বাসটা নিচ্ছিল সে। সে তেমন কিছু করে না, আর তেমন সে সেন্সে ফিরে নেই। সে আবার চোখ বন্ধ করে ফেলছিল, সেন্স হারিয়ে ফেলছিল। তো এরকমই যখন করে, তখন এবারে কিছুক্ষণ বেশিক্ষণ হয় লিপ কিসটা। ইয়েস। তো তারপরে হঠাৎ করে উম, আমাদের লিফট কিন্তু চালু হয়ে যায়। হ্যাঁ, লিফট চালু হয়ে যায়। তো লিফটটি চালু হয়ে যায়, তো তখনই আলো জ্বলে যায়। আর আমাদের পৃথা কিন্তু অয়নকে দূরে ঠেলে দেয়। হ্যাঁ, যখন ওর গায়ে হাওয়া লাগছে, যখন একটু বেটার ফিল করছে, আলো জ্বলছে, যখন লিফট চালু হয়ে যায়, তো একটু পরেই কিন্তু আমাদের পৃথা কিন্তু অয়নকে ওর কাছে থেকে ঠেলে দেয়। হ্যাঁ, আগের বারের মতোই। সেই রকমই ওর যখন সেন্স ফিরে আসে, ও যখন দেখছে যে ওকে অয়ন এভাবে কিস করেছে, ও যখন বুঝতে পারছে যে এভাবে কিস করেছে, প্রথমে কিন্তু সায় দিয়েছে, কিন্তু যখন দেখছে এভাবে কিস করেছে, তখনই কিন্তু অয়নকে আমাদের পৃথা হাত দিয়ে ঠেলে দেয় দূরে। আর ও দূরে চলে যায়। তো আজকে এই পর্যন্ত থাকবে। তো কালকের দেখব আমাদের পৃথার রিয়াকশান কেমন হয়। ও তো ঘোরের মধ্যেই ছিল, ও তো জানে না যে কী হচ্ছিল। ওর তখন ওটা মনে হয় ঠিক মনে হয়েছিল, কিন্তু তারপরেই হয়তো ঠিক মনে হয়নি। যখন লিফট চালু হয়ে যায়, আলো জ্বলছিল, যখন ওর গায়ে হাওয়া লাগছিল, যখন এসি চলছিল, তখন তখন ও নিজের ফর্মে ফিরে এসেছে। কেন অয়নকে এভাবে এগুলো করতে দেবে সেন্সে ফিরে এসে? কখনোই নয়, এটা হতেই পারে না। এরকমই কি ভাবছে? কি করবে এবার আমাদের পৃথা? আর অয়ন বা কী বলবে? আর অয়ন কি বুঝতে পেরেছে এতটা কাছাকাছি আসার পরে সেই সেন্ট, সেই মানুষটাকে হয়তো অনুভব করতে পেরেছে, হয়তো বুঝতে পেরেছে। আর তোমাদের কি মনে হয়, বুঝতে কি পেরেছে? তোমাদের যেটা মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা সকলেই নিজের খেয়াল রেখো, আর অনেক অনেক ভালো থেকো। কেমন? আজকের এই পর্যন্ত থাকছে। আশা করি তোমাদের পার্টটা একটু হয়তো ভালো লেগেইছে। তো দেখা হচ্ছে পরের পার্টে। নিজেদের খুব খুব খেয়াল রেখো। তো বাই বাই।